দিনে দুপুরে ভ্যান চুরির সময় এই দুই চোর আটক। হ্যাঁ, সবাই চিনে রাখুন এদেরকে। হ্যাঁ, কুষ্টিয়া শহরের ভিতরে ৫ রাস্তার মোড় এলাকা থেকে এই দুই চোর ভ্যান চুরি করার সময় জনতার হাতে আটক হয়। আসলে বিষয়টা হচ্ছে এমন একটা গরিব মানুষের ভ্যান, একটা পাখি ভ্যান সে লোকটা চালায়। সেই লোকটা পাখি ভ্যান চালানোর সময় ভ্যানটা রাখে একটু অন্য একটা কাজে যায়। তো কাজে যাওয়ার পরে এই দুই চোর যে দেখতেছেন, এই যে জনতার হাতে আটক হয়েছে এই দুই চোর, এরা ওই ভ্যানটা চুরি করে নিয়ে পালাতেছিল। সে সময় লোকজন এই দুজনকে ধরলো, ২-৪ চর থাপ্পড় মারলো, তারপরে ছাড়ি দিয়েছে। তো বিষয়টা হচ্ছে এমন একটা গরিব মানুষের ভ্যান, মানে এরা আসলে মানুষের পেটে লাথি দিয়ে এরা চুরি করে। চুরি করার সময় এরা একটু মনে করে না যে কার জিনিসটা আনতেছি সেই ব্যক্তিটার কি হবে। আসলে একটা মানুষের শেষ সম্বল, অনেক কষ্ট করে একটা মানুষ একটা ভ্যান কিনে মানুষের কাছ থেকে ধার ধিনা করে কোন রকমে একটু কর্ম করে খাচ্ছিল। সেই সময় তার যদি সেই কাজের মাধ্যমটা, কাজের যে স্বাবলম্বর যে পথটা যদি বন্ধ হয়ে যায়, এই চোর, এই পথটা যদি বন্ধ হয়ে যায়, তার মনের ভিতরে কতটা কষ্ট লাগে। এই লোকটা অনেক মুরব্বী, যার ভ্যানটা ছিল তিনি অনেক বয়স্ক একজন মানুষ। তো তার কাছ থেকে কোনো একভাবে ভ্যান দুইটা একদম দিনে দুপুরে মনে করেন চুরি করে নিয়ে চলে যেতে লাগিছিল। তো জনতা আটক করে। যাই হোক, যার ভ্যান সে ভ্যানটা সহি সালামতে পাইছে, আলহামদুলিল্লাহ। আর এই দুইজন চোর, হ্যাঁ, এরা বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ধরনের ধানাই পানাই করে চুরি হওয়ার পরে। আর এই যে বড়রা তো আরো পাকা চোর, হ্যাঁ, ওরা বিভিন্ন রকমের অ্যাক্টিং করে। ঠিক আছে, এদেরকে আপনারা চিনে রাখুন। বিভিন্ন অটো ভ্যাং, আমার মনে হয় এদের একটা গ্যাং আছে। হ্যাঁ, মানে পুরা ১০-১২ জনের টিম আছে। এদের দুজনের কাছে মোবাইল আছে। তো এরা শহরের বিভিন্ন জায়গায় চুরি করে। গত ২-১ দিন আগে একটা সাইকেল চুরি হয়েছিল, এটা ভিডিও দিছি আমিও। সেই ভিডিওটা দেওয়ার পরে যাই হোক সাইকেলকে শনাক্ত করা গেছে। ওই সাইকেলটাও পাওয়া গেছে। আর এরা দুইজন কুষ্টিয়া শহরে, এরা বলছে যে আমার বাড়ি হচ্ছে কালীশঙ্করপুরে। হ্যাঁ, এই সিনের এখন শহরের ভিতরে যারা কালীশঙ্করপুরে আশেপাশে আছেন তারা দেখুন এদেরকে চিনুন কিনা। হ্যাঁ, এরা কিন্তু একেবারে মানে দেখেই মনে হচ্ছে মানে একেবারে পেশাদার চোর। হ্যাঁ, এইসব চোরের থেকে সাবধান। ঠিক আছে, আপনারা বিভিন্ন সময় যাদের অটো ভ্যান সাইকেল বিভিন্ন জিনিস মোটর সাইকেল থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরি হয়, তারা এদেরকে চিনে রাখুন। এদের দেখতে আপনাকে সাবধানে থাকবেন। ঠিক আছে, এই যে দুইজন, একজনের গেঞ্জি ছিঁড়া আর একজনের যে মুরব্বী চাচা, এরা খুব পরিমাণে অ্যাক্টিং করতে পারে। মারা যাচ্ছি, কেউ বলছে যে আমার বউ অসুস্থ, এই জন্য আমি প্রথমবার চুরি করতে আইছি, বিভিন্ন রকমের অ্যাক্টিং করে চুরি করার পরে, মানে যখন জনতার হাতে ধরা খায়। আসলে এদের এই সুন্দর ভদ্রতা দেখে আপনারা এদেরকে, জনতা আমরা যারা আছি তারা এদেরকে ক্ষমা করে দিই। তারপরে একটা পুলিশের গাড়ি আসার পরে, কোনো পুলিশ সদস্য ছিল না, কিন্তু তারপরেও খালি গাড়িতে তুলে দেওয়া হয়, না হলে জনতা তাদেরকে অনেক পিটাতো। এই ভয়ে তাদেরকে তুলে দেওয়া হয় যে না জানে আবার দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে, ওকে। আপনাদের বাড়ির আশেপাশে যদি এই ধরনের চোরকে আপনারা দেখতে পারেন, তাহলে অবশ্যই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করবেন। আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল করেও চুরি করে বসে, দেখা যাচ্ছে ওই কর্ম সংস্থানের অভাবে, বিভিন্ন অভাবে ধরেন যে চুরি করে ফেলে। কি করার এখন? তারপরেও যদি মনে করেন এই সকল চোর, এরা কিন্তু পেশাদার চোর। হ্যাঁ, মানে এই দুটার ভাব দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, যদি কখনো যদি আপনার চোখের সামনে বাদ, তাহলে অবশ্যই কিন্তু এদেরকে বিভিন্ন ভাগে জিজ্ঞাসাবাদ করার পরে ছাড়বেন। হ্যাঁ, আগে যাই টক করে গাড়ি দুটি পড়তে যাচ্ছে।